আমার মনে হয় আমাদের সকলকে নির্বাচনে জয় পরাজয় থেকে বড় কথা ভাবতে হবে নির্বাচন পরবর্তী পর্যায়ে আমরা কীভাবে আমাদের দেশটাকে গড়ে তুলব, গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমাদের সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাকে কীভাবে এগিয়ে নেব, যে ব্যবস্থা থেকে আমরা দীর্ঘদিন দূরে ছিলাম। এক কথা বলতে গেলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে সকলে মিলেমিশে রাজনীতি করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই এবং দেশকে একটি উন্নত এবং সমৃদ্ধিশাল দেশ হিসেবে আমরা পরিণত করতে চাই। এই বিষয়ে শুধু একটা কথা বলি, দল যার যার, দেশ আমাদের সবার উপরে বাংলাদেশ। এই বিবেচনা থেকে আমাদেরকে আগামী দিনে সকলকে কাজ করতে হবে এবং আমাদের নেতা তারেক রহমানকে, বিশেষ করে আমাদের চেয়ারম্যানকে বিশেষভাবে ধন্যবাদ দিই। নির্বাচন পরবর্তী পর্যায়ে আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, যে দল জয়লাভ করে তারা বিজয় মিছিল করে, আনন্দ উৎসব করে। কিন্তু গত রাত্রে নির্বাচনী ফলাফল পাওয়ার পর আমাদের দলের বর্তমান চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুসন্তান বেগম খালেদা জিয়ার সুসন্তান তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সবার কাছে অনুরোধ করেছেন যাতে করে আমাদের নেতাকর্মীরা কোনো বিধি উৎসব না করে, যেন আজকে শুক্রবার সকল মসজিদে যেন আল্লাহর কাছে হাত তুলে আমরা যেন সুন্দরভাবে আগামী দেশটাকে এগিয়ে নিতে পারি, সেই দোয়া করার জন্য এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য। এই যে ওনার যে একটা যে নির্বাচনের সাথে সাথে এই যে একটা বিশেষ বার্তা দিলেন, আমার মনে হয় এই বার্তাটা যদি আমরা সকল নেতা কর্মী যদি আমরা উদ্ভাবন করতে পারি, তাহলে আমরা আমাদের দেশের জনগণকে আমরা তাদের যে আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের তাদের যে বঞ্চনা, তাদের যে তাদের মধ্যে যে বৈষম্য, তাদের যে অসুবিধা, এগুলো আমরা দূর করা আমাদের পক্ষে খুব সহজ হবে। কারণ রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক নৈরাজ্য দেশের জন্য খুব ক্ষতিকারক। তাই আমি অনুরোধ করব নির্বাচন ফলাফল মেনে নিয়ে অতিরিক্ত আনন্দিত না হয়ে আমরা বরং আমাদেরকে হিসাব করতে হবে। যেমন আমি আমার কথা বলি, আমি আমার সাথে যারা প্রতিনিধি করছে তারা হয়তো আমার থেকে কম ভোট পেয়েছি বিদায় নির্বাচিত হয়নি, আমি ওনাদের থেকে বেশি ভোট পেয়েছি এই জন্য নির্বাচিত হয়েছি। কিন্তু আমি মনে করি যে পদ্ধতি, আমি যে রাজনীতি বিশ্বাস করি বা যে রাজনীতি হওয়া উচিত বলে দেশে মনে করি, আমি বিশ্বাস করি ওনাদেরকে যারা ভোট দিচ্ছে, যারা আমার সাথে প্রতিনিধিত্ব করছে, তারাও তো একটা জনগণের সমর্থন তাদের প্রতি ছিল। সেই জনগোষ্ঠীকে সম্মান প্রদর্শন করা আমার দায়িত্ব, আমার কর্তব্য। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং তাদের প্রতি সম্মান রেখে আমাদেরকে সকলকে নিয়ে আগামী দিনে এই জনপদকে এগিয়ে নিতে হবে। এই জনপদের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যতটুকু পারি সবাই মিলে কাজ করতে হবে। যেমন আমি আজকে সকালেই, আমি জুমার আগেই আমাদের এসাক খন্দকার সাহেব জামাত ইসলামের যিনি প্রার্থী ছিলেন, ওনার সাথে ওনার বাসায় গিয়ে দেখা করছি, ওনার সাথে কথা বলছি, ওনাকে অনুরোধ করছি যে আসেন আমরা যেন দেশটা গড়ার কাজে এই অঞ্চলকে শান্তিপূর্ণ একটা অঞ্চল হিসেবে রাখার জন্য এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উনি আমার কাছে বলেছেন, উনি সম্মতি দিয়েছেন। আমি এটাই মনে করি যে আমাদের সকল পর্যায়ে আমাদের মধ্যে এই ঐক্যটা থাকা উচিত, দেশ গড়ার প্রশ্নে, দেশের মানুষের শান্তির প্রশ্নে এবং আইনশৃঙ্খলাকে উন্নত করার প্রশ্নে। কারণ রাজনৈতিক অস্থিরতা নৈরাজ্যের কারণে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়। আইনশৃঙ্খলার অবনতিতে যারা দুর্বৃত্ত তারা সুযোগ গ্রহণ করে এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের যুবকদেরকে সঠিক পথে ফিরিয়ে এনে তাদেরকে লেখাপড়া মনোযোগী করা, তাদেরকে কর্মের ব্যবস্থা করা। আর যে নেশার যে একটা বিস্তীর্ণ জাল বিস্তার হয়ে গেছে, সে নেশার সেই করাল গ্রাস থেকে আমাদের যুব সম্প্রদায়কে, তরুণ সম্প্রদায়কে রক্ষা করার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। এবং আমি মনে করি আমাদের আলেম সমাজের এখানে বিরাট ভূমিকা আছে। একটা মানুষ তখনই সৎ থাকে যখন আল্লাহর প্রতি তার ভয় থাকে।